পার হয়ে এসে যে ভক্ত হয় সেই সর্বদা মুক্ত থাকে, কোনো কাজে না বলে না, কোনো কাজে না বলে না, তার ভিতরে শক্তি এমনই হয়। ভোলানাথ দাস কার কাজ যেতে হবে, গিয়ে টাকা ওঠালেন। এখন টাকা তো পাকিস্তানের টাকা, ভারতে নিয়ে যেতে গেলে তো ওই বিএসএফ ধরবে। ভোলানাথ দাস চিন্তা করছে যে কি করবে। তখন বর্ডারের ধারে গিয়ে কি করলেন ভোলানাথ দাস, তার নিজের বস্ত্র খুলে ফেললেন, দেহের সমস্ত বস্ত্র খুলে ফেললেন, আর ওই ধুতিটার মাথায় 20,000 টাকা নিয়ে ঘোরাচ্ছেন ভোলানাথ দাস ঘোরাচ্ছেন, বলছে যে আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল। বিএসএফ ভাবছে আর ওই পুলিশেরা ওরা ভাবছে এ তো আসলেই পাগল, ন্যাংটা, শরীরে কোনো কিছু নেই, আবার এদিকে বলছে আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল। ঠিক এইটা নিয়ে এরকম করতেছে, পুরো বস্ত্রটা ন্যাংটা শরীরে, আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল। হ্যাঁ, বিডিআর বিএসএফ ভাবছে এ পাগল হয়ে দেশে যাচ্ছে। দূর থেকে ঠাকুর ভোলানাথ দাস আসছে দেখে খুব আনন্দিত। ঠাকুর জিজ্ঞাসা করছে, ভোলাদা আপনি তো সবকিছু করছেন, টাকা জোগাড় করছেন, কিভাবে বর্ডার ক্রস করলেন? এই তো ভারতে তো ওই পাকিস্তানের টাকা বেআইনি পুলিশ বিএসএফ এগুলো ধরেনি। ঠাকুর ঠাকুর সব তোমার কৃপায় সম্ভব হয়েছে। এই বুদ্ধিটা কে দেন? এই বুদ্ধিটা তাৎক্ষণিক বুদ্ধি। যে ভক্ত হয়, যে গুরুর হয়, যে গোবিন্দের হয়, যে ঈশ্বরের হয়, যে হরিচাঁদের হয়, তারই মাথায় বুদ্ধি ওই তিনিই দিয়ে দেন, তিনি দিয়ে দেন কি করতে হবে। ওই পথে যাস না, ওই পথে গেলে সব আছে, এই বুদ্ধি দিয়ে দেন। ওই তিনিই বাঁচান ভক্তকে। অনন্য চেত সততম, অনন্য চিত্তে যে ডাকে সেই তাকে রক্ষা করে। দাদারা মায়েরা, ভোলানাথ দাস যখন এই ঘটনা বলছে যে ঠাকুর আমি এরকম করছিলাম উলঙ্গ হয়ে, আমি কোন দেশের মানুষ, আমি কোন দেশের মানুষ, ঠাকুর হাসতে হাসতে ঠিক লেগে যাচ্ছে। ভোলানাথ দাস কি কত শতবার শুনেছে এই ঘটনা। ভোলানাথ দাস যখনই দেখা হতো, ভোলানাথ দাস ওই ঘটনাটা একটু বলুন না, আপনি পাকিস্তানের থেকে কিভাবে 20,000 টাকা এনেছিলেন। ঠাকুরের মূল মন্ত্র কি জানেন? ঠাকুরের মূল মন্ত্র হচ্ছে মানুষকে ভালোবাসা। ঠাকুর কাছে একদিন জিজ্ঞাসা করছে, আপনি এত টাকা খরচ করেন, আপনার আশ্রমে হাজার হাজার মানুষ, এগুলো পত্রিকায় দিতে পারেন না? আনন্দবাজার পত্রিকার সম্পাদক সফলাকান্ত ভট্টাচার্য ঠাকুর বলছে, ঠাকুরকে বলছে যখন একথা, আপনার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার পুত্র আছে, কন্যা আছে, স্ত্রী আছে, এদেরকে খাওয়ান, তাকে আপনি পত্রিকায় দেন। ঠাকুর কি বলেন আপনি, এরা তো আমার আপনজন। বলছে এখানে আশ্রমে যারা আছে সবাই আমার আপন, এদের কথা কি আমি পত্রিকায় দিতে পারি? ঠাকুর আপনার আয় কি? আমার আয় হচ্ছে মানুষ। আপনার ব্যয় কি? আমার ব্যয় হচ্ছে ভালোবাসা। আসুন না আমরা সেই রাধা নাম যারা পায়নি, আপনারা আগে যে নাম করেন করুন, কিন্তু এই যুগের জন্য যুগ অনুপাতিক যে নাম, সেই নামটা আমরা গ্রহণ করি। ঠাকুরের ইচ্ছা যে এই সৎসঙ্গের আশ্রয়ে যারা আসবে তাদের উন্নতি হবে, ওই ইষ্টমিতে যারা করবেই নিয়মিত, ওই ভিখারি মাটি ঠাকুর বললেন যে তোর বাড়িতে ছাই হয় না, ওই ছাই দিয়ে ইষ্টমিতি করিস। ভিখারি মাটি ছাই দিয়ে ইষ্টমিতি করে। 30 দিন যেই হয়ে গিয়েছে, ঠাকুর তাকে বলছে, ঠাকুর বলছিল 30টা দিন পরে গেলে ইষ্ট স্থানে পাঠাস্তা। ওই ইষ্ট স্থানে নিয়ে আসছে ঠাকুর যেখানে আছেন, ওই ইষ্ট স্থানে যেই ঠাকুর দূর থেকে দেখছে ওই মাটি ছাই বোঝা মাথায় করে নিয়ে আসছে, ওকে সামনে নিয়ে আয়। ঠাকুরকে প্রণাম করেছে। ছাই কার? ঠাকুর আপনার। এই 2 মান কচুর চারা তোর বাড়ির সামনে একটু জায়গা আছে না? বলছে হ্যাঁ ঠাকুর, ওই বাড়ির সামনে লাগিয়ে দিবি। এক একটা মান কচু হয়েছে বিশাল বড় বড়, আর ওই ছাই
যেন তেন ছাই ওদের ইষ্টিভিটির ছাই, যেন তেন মান করছে ওদের ঠাকুরের আশ্রম থেকে দেওয়া বিশাল বড় বড় মাটি ইষ্টবিধি করতে পারতেন না। আর ঠাকুর ওর ওই ইষ্টবিধি করার ফলে অনেকগুলো মানকচ হয়েছে। ঠাকুর বলছে এগুলো বাজারে বিক্রি করে দে। ঠাকুর বাড়িতে যেই